আজকে আমরা আলোচনা করব যে গতি জড়তা বলতে কি বোঝো। তো গতি জড়তা হচ্ছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তুটি মানে চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায়। অর্থাৎ ধরে নিলাম যে এ একটা বস্তু, তো এই বস্তুর উপর যদি বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ না করি এবং এই বস্তুটি গতিশীল একটি বস্তু, অর্থাৎ এই বস্তুটি সামনের দিকে ধরে নিলাম চলমান, ঠিক আছে। তো এই চলমান বা এই গতিশীল এই বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে এই বস্তুটি সারা জীবন গতিশীল অবস্থায় থাকতে চাবে ও কখনোই স্থির হতে চাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে গতি জড়তা, মানে এই অর্থাৎ গতিশীল একটা বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে একটা প্রবণতা একই বলা হয় গতি জড়তা। তো এটা আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে মানে মনে করো একটি গতিশীল একটি বাসের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, যেভাবে আমরা থাকি না কেন। তো যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের শরীরের নিচের অংশটুকু কিন্তু বাসের সাথে সংস্পর্শে থাকবে এবং বাসটি যেহেতু চলমান মানে সামনের দিকে গতিশীল, তাহলে বাসটি একটি গতিশীল এবং বাসের ভিতরে যে আমরা দাঁড়িয়ে আছি কিংবা বসে থাকি, যেভাবেই থাকি না কেন, বাসের ভিতরে আমরা যারা আছি সবাই কিন্তু তখন গতিশীল অবস্থায় থাকব। তো এই বাসটি যখন হঠাৎ ব্রেক করলে কিন্তু আমাদের শরীরের যতটুকু অংশ বাসের সাথে সংস্পর্শে থাকবে ঠিক ততটুকু অংশ কিন্তু স্থির হয়ে যাবে। অর্থাৎ যখন বাসটি ব্রেক করা হবে বাসটি কিন্তু স্থির হয়ে যাবে, থেমে যাবে। তো সেই সাথে সাথে আমাদের শরীরের যতটুকু মানে অংশ বাসের সাথে সংস্পর্শে থাকবে ঠিক ততটুকু অংশ কিন্তু স্থির হয়ে যাবে। বিশেষ করে আমাদের শরীরের নিচের অংশটুকু, আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের শরীরের নিচের অংশটুকু কিন্তু কিংবা বসে থাকলেও কিন্তু আমাদের শরীরের নিচের অংশটুকু কিন্তু ওই স্থির হয়ে যাবে। অর্থাৎ বাসকে ব্রেক করার সাথে সাথেই বাস স্থির হয়ে যাবে, সেই সাথে আমাদের বাসের সাথে সংস্পর্শে থাকা শরীরের অংশটুকু কিন্তু স্থির হয়ে যাবে। কিন্তু আমাদের শরীরের এই উপরের অংশ কিন্তু স্থির হবে না, কিন্তু ওই সামনের দিকেই গতিশীল থাকতে চাবে। কারণ যে বাসটি যখন গতিশীল ছিল তখন আমাদের টোটাল শরীরটাই কিন্তু বডিটাই কিন্তু সামনের দিকে গতিশীল অবস্থায় ছিল। তো এই জন্য বাসটি যখন ব্রেক করা হয়, ব্রেক করলে বাসটি যখন থেমে গেলে বাসের সংস্পর্শে থাকা আমাদের শরীরের অংশটুকু থেমে যাবে, বাট যে অংশটুকু বাসের সাথে সংস্পর্শে থাকবে না অর্থাৎ শরীরের উপরের অংশ, সেই অংশটুকু কিন্তু সামনের দিকেই সে গতিশীল হতে চাবে। এবং যার কারণে কি হবে যে বাসটি যখন থেমে যাবে তখন ওই আমাদের শরীরের নিচের অংশ থেমে গেলে উপরের অংশ কিন্তু থামবে না, সে সামনের দিকে একটু ঝুঁকে পড়বে, ঠিক আছে। আমরা যদি সিটে বসে থাকি তাহলে দেখা যাবে যে ব্রেক করার সাথে সাথে আমরা একটু সিট থেকে সামনের দিকে ঝুঁকে যাব। আবার যদি দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের উপরের অংশ দেখবা যে একটু সামনের দিকে ঝুঁকে যাবে, কারণ যে উপরের অংশ তখনও গতিশীল অবস্থায় থাকে। আমাদের শরীরের নিচের অংশ স্থির হয়ে গেলেও কিন্তু উপরের অংশ কিন্তু কিছু স্থির থাকে না, ও সামনের দিকেই গতিশীল অবস্থায় থাকতে চায়। তো এই যে একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় গতি জড়তা, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে। আমরা পার্ট 3-তে আলোচনা করব হচ্ছে নিউটনের প্রথম সূত্র বলতে কি বোঝো।